বন্ধুর হাতে মৃত্যু হলো, খুন করলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুলিশ তারপর তিনজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু অরিজিনালি যে মেরেছে, যে অ্যাকচুয়ালি অ্যাকিউজড পার্সন, তাকে ধরতেই পারেনি। সিসিটিভি ফুটেজ ট্রেস করতে পারেনি। মানে কতটা শাতির ছিল, কতটা শার্প ব্রেন, খুন করেই পালিয়েছে। ভালো ছেলে এরা, 3 ভাই, খুবই ভালো ছেলে। কারোর সাথেও কথাও বেশিনি, নিজের খাওয়া দাওয়া খেলতো এদিকে বসে সন্ধ্যাবেলা, ফির মা ডাকতো চলে যেত, বাড়ি তো সামনে। কোনো দিন কারোর সাথে ঝগড়াঝাটি কারোর সাথেও দেখিনি। আমরা তো দেখি পাড়ার লোক আছে, সবাই আছে, আমি বলবো। ক্লাস 11-12 একটা স্টুডেন্ট তার বন্ধুর হাতে খুন হয়ে গেল। মানে এরকম ঘটনা কি কখনো শোনা গেছিল কখনো? আমি তো প্রথমবার শুনছি। বন্ধু, যার সাথে রোজ সকালবেলায় স্কুলে যায়, যার সাথে একসাথে ক্লাস হয়, তারপর আবার একসাথেই বাড়ি ফেরা হয়, তার মানে তার দিনের অনেকটা সময় সেই বন্ধুর সঙ্গেই কাটাচ্ছে, সেই বন্ধু তাকে খুন করে দিল। দক্ষিণেশ্বর মেট্রোতে এরকম একটা ঘটনা ঘটেছে আজ 12 সেপ্টেম্বর। 2025-এ যে আরো কত কি দেখা বাকি আছে আমি এখনো অব্দি জানি না। মানে সত্যি বলছি, আমরা জানি না, এবং সমাজ যে কোন জায়গায় যাচ্ছে, যে কার উপর বিশ্বাস করবেন আপনি? কখনো দেখা যাচ্ছে যে ভাড়াটে কুণ্ডা লাগিয়ে স্ত্রী তার স্বামীকে মেরে দেয়, স্বামী তার স্ত্রীকে মেরে দেয়, বাবা তার ছেলেকে মেরে দেয়, ছেলে তার বাবাকে মেরে দেয়। কখনো দেখা যাচ্ছে যে একটা বাচ্চা ছেলে চিপস কেনার জন্য যখন দোকানে যায়, কাউকে দেখতে না পেয়ে, কিছু না নিয়েও ভুল বোঝাবুঝির জন্য তাকে বদনাম করা, এবং সেখান থেকে একটা গ্লানি থেকে আত্মহত্যা। অনেক কিছু দেখলাম এই 2025-এ। এখনো 4 মাস প্রায় বাকি আছে বলতে গেলে। এখন অনেক কিছু হয়তো দেখা বাকি আছে। মানে মানুষের মধ্যে রেষারেষি, ঈর্ষা। একটা 17 বছর বয়সের ছেলের মধ্যে কি এমন ঘটে গেছে যে তার এতটাই রাগ হলো যে একটা ছেলে, মানে 2 বন্ধু 3 বন্ধু মিলে একসঙ্গে স্কুলে গেল, দেন সেখান থেকে মেবি এখন পরীক্ষা চলছে, কারণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, সেমিস্টার 11-12, মানে 11-এর ক্লাস চলছে। তো আই থিঙ্ক এটা মেবি পরীক্ষাই ছিল হয়তো, ধরে নিচ্ছি। তো যাই হোক, তারা ফিরছে দুপুরবেলাতে দক্ষিণেশ্বর মেট্রোতে। ফেরার পথে তাকে স্টেশনের মধ্যেই কুপিয়ে মেরে দিল। মানে হয়তো স্টেশন থেকে যে যার মতো স্প্লিট হয়ে যাবে, যে যার মতো বাড়ি চলে যাবে। ঘটনাটা ঘটেছে দক্ষিণেশ্বর মেট্রো, মানে ব্লু লাইনের যে মেন প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর, যেটা একটা জমজমাট জায়গা, মা ভবতারিণীর অবস্থান রয়েছে, একটা শান্তপ্রিয় জায়গা, সেখানে ঘটনাটা ঘটেছে। মানে আমার ভাবতে অবাক লাগছে যে দক্ষিণেশ্বরের মতো জায়গায় ঘটনাটা ঘটে গেল। মানে এটা তো 40 বছরের মেট্রোতে কখনো ঘটেনি। অনেকে আত্মহত্যা করেছে, কিন্তু মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে খুন করেনি, তাও আবার 17 বছরের একটা ছেলে। কতটা ঈর্ষা রয়েছে, কতটা হিংসা রয়েছে, যে একসাথে স্কুল করলো, বাড়ি থেকে ফিরছে, মেট্রোতে রয়েছে, ফেরার পথে স্টেশনে নেমে খুনটা করলো, কুপিয়েছে, একেবারে নৃশংসভাবে কুপিয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে মেট্রো স্টেশনের সিকিউরিটি লেভেলটা কি আছে ভাবুন। মেটাল ডিটেক্টর থাকে, স্ক্যানার থাকে। তাহলে একটা ছেলে ব্যাগের মধ্যে ছুরি রাখছে, এবং ধারালো ছুরি, সেটা তো স্ক্যান করলেই দেখা যাবে, মেটাল ডিটেক্টরে ধরা পড়বে। ইউজুয়ালি তো আমরা জানি যে স্ক্যান হয়, কিন্তু হ্যাঁ, কোনো কোনো স্টেশনে কখনো দেখি স্ক্যানার খারাপ, মেটাল ডিটেক্টর খারাপ, তাড়াহুড়ো সবাই ঢুকছে বেরোচ্ছে, সকালের দিকে হয়তো রাশ টাইম থাকে। আগে যেমন হাতে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করতো, এখন সেগুলো হয় না। কি জানেন তো, দক্ষিণেশ্বর শুধু বলে না, সব মেট্রোতেই ম্যান পাওয়ারটা বড় কম। স্টেশনের পর স্টেশন বাড়ছে, রোজই নিত্য ভোগান্তি থাকে, ট্রেন বন্ধ থাকছে, লোকজন যেতে দেরি হচ্ছে, ফিরতে দেরি হচ্ছে, ট্রেন পেতে